বলুন তো ঘটনা কি হয়েছে, কেন আসছেন, কি আসে বিষয়? আমি আসতে বেড়ানো হয়েছে। আমি সন্ধ্যার পরে রওনা দিছি। ওই পর্যন্ত গেছি পরে এক ছেলে এই যে এর মতো ঠিক আছে, আর এই ছেলেটা কোজানি লম্বা ছেলেটা, এই ছেলেটা আমার কাছ থেকে নাম্বার চাইলো। আমি কি নাম্বার দিয়ে তুমি কি করবো? দেন আপা আপনার লোক কথা আছে। এখন আমাকে কি ব্যাপার, ওরা যাই না হই না আমার নাম্বার চাই, কারণটা কি? পরে আমাকে কি আমি আবার একটা ভুয়া নাম্বার দিয়ে দিছি যে যা। পরে আমি অটোতে উঠছি, সেই অটোতে আবার ওই ছেলে উঠছে, আমি জানি না। আমি মনে করেন অটোটা যে এদিক দিয়ে যখন নামছে না, তখন আমার মনের মধ্যে কেমন খেয়েছে। তা আমি স্বাভাবিক ভাবেই নামছি, বুঝতে দিই কেউ নেই। নামছি পরে দেখি 500 টাকা নোট ভাঙ্গাইয়া অটোলারে ভাড়া দিল। ভাড়া দেওয়ার পরে ওই ছাতার নিচে আমার বইতে কইলো, পরে বইলাম। বইছি পরে আমি কিরে আমার এই জায়গায় না বহ করে লো। তারপর এই ছেলেটা কালকে এই ছেলেটার আমি দেখছিলাম এক জায়গায়, কিন্তু কারণটা কি বুঝলাম না। এর মধ্যে আবার দেখি কি রিয়াজটা আবার আমি চিনি। রিয়াজ বাকি দেখি কি আমার আগে ওই পুলাই রিয়াজের লগে যাইয়া এই ব্রিজের নিচে যায় কথা হইতেছে। কথা কর 5 মিনিট পর রিয়াজ যাইলো। আগে কি আপনার কোনো সমস্যা নাই, আপনি বসেন, কোনো সমস্যা নাই। তা আমি আবার ফোন দিছি রাশেদ ফোন দিছি। রাশেদ ব্রিজের ঘোরা পর্যন্ত আইসে, আইয়া আমার পাইতেছে না। রাশেদ এত ফোন দিতেছি আমি অমুক জায়গায়, ও খুঁজাই পায় না আমি কোন জায়গায়। রাশেদের সাথে আপনার কি সম্পর্ক? ও আমার বোন ডাকছে। তার কাছে ভাইয়া আমি কোন জায়গায় আছি আমি তো নাম জানি না। তাই ব্রিজের ঢালে অমুক জায়গায় ছাতার নিচে বসা, আমি কে বসাইছে আমি নাম জানি না। একটা ছেলে এমন দেখতে। পরে কয় আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো ও আসতেছি কইয়া ওর আর খবর নাই। পরে এর মধ্যে যখন দেখছি ছেলেটা ওই ব্রিজের নিচে যায়, 3-4 জনের কথা হইতেছে, আমি দৌড় দিয়ে আসা শুরু করছি। পরে ওই আমজাদ গাজী নাকি জানি ওই লোক কি হয়েছে, আমি দৌড়। পরে আমি মামা দেখেন এই কাহিনী এরই মধ্যে। পরে কি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি এক কাজ করো, নাম্বারটা নিয়ে যাও, যদি বাইসেস কোনো সমস্যা হয় তাহলে তুমি আমার কল। এত রাত্রে আপনি এখানে কেন সেটা বলুন? আমি তো এখন আসি নাই, সেই সন্ধ্যা থেকে তারা আমার আটকে রাখছে। কার আটকে রাখছে? এই যে এই লোক পোলাপাইনগুলো। স্পেসিফিক দুই একজনের নাম বলুন। আমার পাইছে, আমি আপনার বলি আপনার এই কাতে না যখন ওই যে তুমি ফজরে গেছিলে কেন, কার সাথে গেছিলা? সেটা তো পরে গেছি, যখন রিয়াজ আমারে বুঝাইলো যে এই পোলাগত আমারে বাঁচানোর লেগে রিয়াজ আমারে ওইখানে নিয়ে আচ্ছা তখন নিয়ে তো ওরা কি প্রজেক্ট নাকি আমি তো জানি না। তোমার সাথে বিছানা কথা লিখলি? বিছানা তো আমি যাই দেখছি, মানে এই ফজর পরে গিয়ে বিছানা গিয়ে যাই দেখছো? হয়তো আগে পরে ওরা বসছে, মানে বিছানা কথা ইয়া ফজরের ভিতরে। তাহলে আপনার রিয়াজ ধরতে গেছেন কি লিখা? রিয়াজ ধরতে গেলাম কই, আমি রিয়াজকে পাইছি, আমি তো হইলাম তোমারে। তা আপনারা তো গেছেন রিয়াজ ধরতে? আমরা রিয়াজ ধরলাম কেন? রিয়াজ কি জানি নাকি? রিয়াজ কে আমরা রিয়াজ তো চিনি না, রিয়াজ কে? তা আপনারা জিজ্ঞাসা যে কে এই ছেলে? আমি বলছি যে এই ছেলে তোমার জিজ্ঞাসা করছি যে তুমি মানে কাল লাগাইছো, তুমি বলছো রিয়াজ লাগাইছি। এই বলে রিয়াজ লাগা, তুমি জিজ্ঞাসা না রিয়াজ কে? তুমি না কলে ভাই তাহলে আমি ফোন দেই, তাহলে আইবো হানে হয়। আপনি বলছেন কার ছেলে জানি রিয়াজ? কার ছেলে কথা বলো? আপনি বাসা কোথায়? আজব লোক। আমি রিয়াজের চিনি। হ্যাঁ এই যে রিয়াজের আছে না, এই যে রিয়াজের কথা বলছেন কি আজব লোক দেখছেন? নগদ থেকে আমরা বলছিলাম ভাই জানতে রিয়াজের একটা ফোন দাও, একটা ব্যবস্থা করুন। আপনি ফোন দেন, আপনি ফোন দেন। পারে কেন? এখন আমার কাছে রিয়াজকে আমি চিনি, অথচ রিয়াজের বাপের নামও কইলো। হ্যাঁ রিয়াজের বাপের নাম কি কইছে? কি নাম কইছি? যে কি জানি অমুকের বলা তো ওর বাসায় এনে পাবো না। আপনার বাসা কোথায়? আপনি চিনেন কেমন রিয়াজের? হ্যাঁ আপনি চিনেন কেমন রিয়াজের? রিয়াজ আমি কেমন চিনি? রিয়াজরে চিনি আমি, ওই যে ফরহাদ আছে না? আরে গ্যাং আছে। আরে এটা অনেক কথা বলা ভাই। ভাই আপনার বাসা কোথায়? আপা আপনার বাসা কোথায়? জাজিরা থেকে আসছেন কেন? আরে বাবা না গ্যাস লাগবে।